আমরা সবাই কিন্তু দাদু বাড়িতে পৌঁছে গিয়েছি। দাদু দিদা আমাদের কিন্তু একটু সকাল সকাল ডেকেছিল, কিন্তু সবারই আসতে দুপুর হয়ে গিয়েছে, তাই দাদু আর দিদা মিলে সমস্ত রান্না করে নিয়েছে। আর এদিকে আমার বনু, ভাই, রাজ, মেশো সবাই মিলে একদম গোল মিটিং বসিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে আমার ছোট বনু, আর আমি কিন্তু এখন হয়েছি ক্যামেরাম্যান। আর এই যে বাপি, আর এখানে মা হচ্ছে ভাত বাড়ছে, আর দিদা এখানে তার দুই মেয়েকে হেল্প করছে। আজ প্রায় অনেক বছর পর সবাই একসাথে। মায়ের কিন্তু ভাত বাড়া একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দুজন বয়স্ক মানুষ এত কিছু রান্না করেছে, 3 থেকে 4 রকম মাছ করেছে, চিংড়া, ভেটকি, বাটা, আরো কত রকমের ভাজা, সাথে ডাল, চাটনি, তারপর ঝিঙে আলুর পোস্ত, মানে অনেক কিছুই। আর দুটো হলে মোটামুটি কমপ্লিট হবে। আমটা বাকি আছে তো, পাকা আমটা কাটতে হবে। আম কেটে দেবো, দাঁড়াও। হ্যাঁ, পাকা আমটা, এই জন্য চাটনি করা হয়নি। চাটনি তো তুই একটা জামাইয়ের আগে মোটামুটি আমি একটু স্লাপ মাসি খেয়ে নিচ্ছে বা খাবার বাড়তে বাড়তে। এটা কি উচিত মাসি? না না, এটা কিন্তু এই নয়, তুমি খাবার বাড়তে বাড়তে স্যালাড খেয়ে নিচ্ছ। মাসি পরিশ্রমে একটু খিদা লেগে গেছে, বল। পরিশ্রমে খিদা লেগে গেছে, তাই জন্য স্যালাড খেয়ে নিচ্ছে যাতে বেশি। ডালটা হয়ে গেছে মোটামুটি কমপ্লিট। ডালটা, এই ডালটাই ভালো জমে। আর ভেটকি মাছটা এখনো রেডি হয়নি। আচ্ছা, এই ভেটকিটা করতে হবে। ভেটকি মাছটা বাড়িতে রেডি করা হয়নি এখন। ভেটকিটা কর। মাসি আম কাটছে এখানে। এটা চৌসা আম। মাসির যেটা বাড়ির কাছে নাকি? না, মাসি একটা বাগানের আম নিয়ে এসেছে, সেটা পরে দেখাবো আমি বিকালে যখন খাওয়া হবে। আমার মায়ের ওই ফেভারিট পাত্র। পরিবেশন হবে, চলো মাসি চলো। আমার দাদু বসে বসে দেখছে। সবাই খেতে বসে পড়েছে। দাদু যে কত খুশি, দাদু না খুশিতে কান্না করে ফেলেছিল অনেকদিন পর একসাথে দেখে। এই যে বাপি, রাজ, আর এই যে মেসো। এখানে জামাই বাবু হচ্ছে মাঝি। দাদু তার 2 মেয়ে, 2 জামাই, তার নাতনি, নাত জামাইকে নিয়ে অনেক মজা করছে। দাদুরই ইচ্ছে ছিল যে জামাই ষষ্ঠীটা এখানেই হবে। প্রথম দিন দাদু বাড়িতে দুপুরবেলার আয়োজন শেয়ার করে ফেললাম, রাত্রেরটা দেখার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে।